আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের কাজ হচ্ছে মুকুন্দপুরে। এটা মুকুন্দপুরের আর নয়াবাদের মাঝখানে মিলন পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের কাজ হচ্ছে। দেখুন এই যে সামনে গ্রিন রঙের ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই কিন্তু আমাদের কাজ হবে। তো আমি ভেতরে যাব আর ভেতরে গিয়ে আপনাদের দেখাবো এখানে কি কি কাজ হচ্ছে, যেমন সব ভিডিওতেই দেখাই। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু আমরা কিচেন ছাড়াও ঠাকুরের একটা সিংহাসন বানাবো, বেশ বড় সড়ো একটা ঠাকুর রাখার জায়গা বানাবো, একটা বেসিন কাউন্টার আছে সেটাও দেখাবো। এটা সেকেন্ড ফ্লোরে আমাদের কাজ হচ্ছে, তো সিঁড়ি দিয়ে উপরে যাব আর আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এই কিচেনটাকে আমরা ডেকোরেশন করব। কিচেনটা দেখছেন টেবিল করা আছে, এখানে আমরা কিছু পাল্লা বানাবো আর এখানে কটা বাস্কেটও হবে, দুটো বাস্কেটও হবে। আর উপর দিয়ে দেখছেন এই যে চিমনি কভার করে, উপরটা কভার করে পুরো সিলিং অবধি পুরো বক্স হবে। আর এই সাইডটা কিন্তু ডবল বক্স হবে উপরে। আর এই যে দেখছেন এই দিকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে বেসিনটা আছে, এই বেসিনটাকেও কিন্তু আমরা কাউন্টার বেসিন করে দেবো। আর পাশের ঘরে দেখুন এইটা কিন্তু পুরোই আমাদের ইউপিভিসি দিয়ে কাজ হচ্ছে এখানে। আর এই যে পাশের ঘরে দেখুন এই যে ঠাকুর রাখা আছে, এই ঠাকুর যেখানটা রাখা আছে এখানটাতে একটা ঠাকুরের সিংহাসন কিন্তু আমরা বানাবো। আর এই সিংহাসনটা কিন্তু পুরো সাদা রঙের হবে। আর এই কিচেনটা কিন্তু হোয়াইট ওক আর ডার্ক ওক এই দুটো কালার দিয়ে হবে। আর আপনারা যেমন দেখছেন এই জিনিসটা কিন্তু ইউপিভিসি, আপনাদের অনেকেরই ধারণা এটা বোধহয় খুবই পলকা সহজ চট করে ভেঙে যাবে, তো সেরকম কোনো ব্যাপার নেই। ইউপিভিসি কিন্তু অনেক বেশি লোড নেয়, প্রায় 50-60 কেজি অবধি লোড নিয়ে নেবে, আপনি এর উপর উঠেও দাঁড়াতে পারবেন, তাও এটা ভাঙবে না। আর এতে কিন্তু প্লায়ের তুলনায় প্লাস পয়েন্টই বেশি, এটা কিন্তু উলিতে খায় না, জলে পড়ছে না, ঘুণ ধরে না, কোনো সমস্যাই নেই। তো আপনারা কিন্তু আপনার বাড়িতে অনায়াসেই এরকম জিনিস ইচ্ছা করলেই বানাতে পারেন। আর খরচাও কিন্তু পুরো প্লায়ের অর্ধেক। আপনি যদি কোনো দামি ব্র্যান্ডেড কোম্পানি প্লাইতে বানান তার অর্ধেক খরচায় কিন্তু এই কাজ হয়ে যাবে। আমাদের কিন্তু বেসিন কাউন্টারটা বানানো হয়ে গেছে। আর এখানেও দেখুন বেশ কিচেনের কাজও অনেকটা হয়ে গেছে, অল্প অল্প খানিকটা বাকি আছে, বাস্কেটগুলো বাকি আছে, এখানে গ্লাস পাল্লা হবে সেগুলো বাকি আছে। কিচেনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হোয়াইট ওক আর ডার্ক ওক এই দুটো কালার দিয়ে হয়েছে। আর এখানে কিন্তু গ্লাস লাগানো হয়ে গেছে। আর এই রকম কাজ আপনি যদি আপনার বাড়িতে করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল বাটনটা অন করে দেবেন যাতে এরকম ঘর সাজানোর অনেক আইডিয়া, নতুন নতুন টিপস আপনারা আমাদের দিয়ে পান। আর দেখতে পাচ্ছেন বেসিনটা তো আপনাদের দেখিয়েছি আগেই, আর ঠাকুরের সিংহাসনটাও আপনাদেরকে দেখাবো। দেখুন বেসিনের ভেতরে আমরা একটা তাকও দিয়ে দিয়েছি এখানে। ঠাকুরের সিংহাসনটা এখনও বাকি আছে, কাজ চলছে, এটা কমপ্লিট করলেই আমাদের এখানে কাজ শেষ হয়ে যাবে। আর এই যে চূড়াটা যে লাগানো আছে, এই চূড়াটা কিন্তু আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে এখানে একটা কাটিং চূড়া লাগাবো। দেখুন পাল্লাগুলো করা হয়েছে, পাল্লাগুলো কিন্তু আপনার পকেট ডোর পাল্লা করা হয়েছে, এখানে পাল্লায় গ্লাস হবে, গ্লাস এখনও লাগানো হয়নি। এই পাল্লাগুলোকে ঠেললে এটা ভেতর দিকে ঢুকে যায়।
যেমন আপনারা এখন দেখেন সব জায়গাতেই থাকে। এটাকে বলা হয় পকেট ডোর পাল্লা। ম্যাডাম দেখে নিচ্ছে যে আমাদের কিচেনটা কীরকম হয়েছে। আমাদের কিন্তু ঠাকুরঘরটাও রেডি করা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো ঠাকুরঘরটা কেমন হয়েছে। দেখুন নিচটা পুরো পাল্লা করা হয়েছে। পাল্লার পাশে দেখুন এখানে বাস্কেট করা হয়েছে দুটো, উপরে প্লেন বাস্কেট, তার নিচে আছে থালি বাস্কেট। এটা থালা রাখার জন্য এই বাস্কেটটা করা হয়েছে। উপরে হাত যাবে না। এটা মাইক্রোওভেনে উপরে একটা আছে বাসন রাখার জন্য। কিচেনটা ছোট, তার মধ্যেও উনি চেষ্টা করেছেন অনেক ভালোভাবে কাজটা করা। পাখাটা অফ করতে, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। তো মুকুন্দপুরে আমরা যে কাজটা করছিলাম সেটা এইমাত্র শেষ হয়ে গেছে, তার রিভিউ আমি দিচ্ছি। দেখুন এটা একটা ঠাকুরের সিংহাসন আমরা বানিয়েছি। এটা ইউপিভিসি দিয়ে তৈরি। আর এটা কি বানালাম আপনাদেরকে বলছি। দেখুন এটা 6.5 ফুট হাইট আছে, আমার দিয়েও লম্বা, আর 3 ফুট চওড়া আছে। আর দেখতে পাচ্ছেন 2 কালার দিয়ে করা আছে, নিচে সাদা, ভেতরে একটা ওপেন র্যাক দেওয়া হয়েছে ভেতরে, আর নিচটা পুরো সাদা করা হয়েছে। আর আপনার ঠিক তার উপরে এই জায়গাটা দেখছেন যেখানটা ড্রয়ার করা হয়েছে, এটা আমরা উডেন কালার দিয়েছি। ভেতরে জিনিসপত্র রাখার জন্য এখানে জায়গা দিয়েছি। আর এর যে পাল্লাটা দেখছেন, পাল্লায় গ্লাস দেওয়া হয়েছে। আর এই পাল্লাটা কিন্তু ড্রাগ করে ভেতরে ঢুকে যায়। পাল্লাটা এরকম ঠেললে ভেতরে ঢুকে, দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা ইউটিউবে দেখেন, এটা ঠিক সেরকম ঠেললে দেখুন ভেতরে ঢোকে। আর ভেতরে দেখুন এটা ঠাকুর রাখার বেদি করা হয়েছে এখানে ঠাকুর রাখার জন্য। দুপাশে চারপাশে রাখ দেওয়া হয়েছে, পিছনে কাটিং দেওয়া হয়েছে। তো আপনারা জানাবেন এই জিনিসটা আপনারা কীরকম রাখলো। এরকম জিনিস যদি ভালো লাগে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন চূড়া করা হয়েছে, চূড়াতেও কিন্তু কাটিং দেওয়া হয়েছে। আজকের ভিডিও তাহলে এই অবধি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কোথাও। সবাই ভালো থাকবেন, পুজোতে অনেক আনন্দ করবেন।